একদম রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, এখন যাবো বিয়ে বাড়ি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়ে বাড়ির জন্য বেরিয়েছি, কিন্তু তোমরা ভাবতে পারো যে এরকম কেন। এই যে কুর্তি পরে নিয়েছি, যদিও একটা নতুন কুর্তি পরেছে, চলো তোমাদেরকে একবার দেখাই। যদিও প্রদীপ গাড়ি বার করতে গেছে, এই জন্য আমি নিজেই ক্যামেরাটা অন করেছি, একদমই হাতে সময় নেই। এখন যদি প্রদীপ দেখে আমি ব্লগ অন করেছি, ও চিৎকার করবে যে এই ওই দেখো ওই দেখো ওই দেখো। তুমি কোথায় যাচ্ছ? বলো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেটা বলার সেটা হচ্ছে, আমি একটা নতুন কুর্তি পরেছি। কুর্তিটা পরার পরে আমার এতটা ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে। যদিও তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না, ভীষণই সুন্দর একটা মানে কুর্তি। যাই হোক, দেখো দেখো দেখো। এখন আমরা এখান থেকে যাবো, বর্ধমান থেকে যাবো পায়রাডাঙ্গা। তো পায়রাডাঙ্গা মায়ের বাড়িতে গিয়ে একবারে রেডি হবো, শাড়ি পরবো। মোটামুটি এখান থেকে পায়রাডাঙ্গা যেতে রাত 9টা বা 9:30 বাজবে, যদি রাস্তাঘাট ফাঁকা থাকে। তারপরে হচ্ছে ওখানে গিয়ে রেডি হয়ে যাবো বিয়ে বাড়ি। মানে ভাবতে পারছো কটা বাজবে, পা বলছে বিয়ে বাড়ি যেতে যেতে দেখবি সব লোক চলে গেছে, সব ফাঁকা হয়ে গেছে। কিন্তু লোক চলে যাক, ফাঁকা হোক, 10টা 11টা বাজুক, মানে যাবো, এটাই বড় কথা। নেমন্তন্ন রক্ষা করতে পারছি, এটাই আমি খুশি। মানে নেমন্তন্ন কেউ বললে না, রক্ষা না করতে পারলে আমার খুব মনটা খারাপ লাগে। যখন সবকিছু মোটামুটি ঠিকঠাক থাকে, একটু একটু অসুবিধা তো লাইফে সবসময় চলতেই থাকে, তাই না? ঠিক আছে চলো, শুধু পাপানের গ্যাস ভরা আছে, ওই ব্যাগটা দেখে সব তো যাই হোক, ওদিকে ব্যাগ ট্যাগ গুলো গাড়িতে তোলা হচ্ছে, যেহেতু খুব তাড়াহুড়ো। তো সেই জন্য ঠিক আছে চলো, এখন আর কথা বাড়াচ্ছি না, একবারে পায়রাডাঙ্গা যাই, গিয়ে রেডি হয়ে তারপরে বিয়ে বাড়ি যাই। তো তোমরা পুরো ব্লগটা তো দেখতে পাবে, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগে। মানে একটু সাজুগুজি করবো, ভালো একটা শাড়ি পরবো, দেখতে সেগুলো অবশ্যই ভালো লাগে, তাই না? চলো একবারে যাই, যেতে যেতে কথা হবে, পায়রাডাঙ্গা গিয়ে দেখা হবে। হ্যাঁ তো বেরোই, খুব তাড়াহুড়ো না। এখন বাজে 7:03, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি, সত্যিকার পেরিয়ে চলে এসেছি, তাই না? এখন মেমারিতে রয়েছি, মেমারিতে একটু পেট্রোল পাম্পে দাঁড়ালো। আর এই হ্যাঁ বলো, পেট্রোল পাম্প দেখলে কি আনন্দ লাগে। দেখো কত কত বাস, ওই দেখো পেট্রোল পাম্প দেখলে খুব আনন্দ লাগে। বাড়িতে কপি করে করে পেট্রোল বিক্রি করে, পেট্রোল এগুলোকেই বলে পেট্রোল পাম্প। এই দেখো কত বড় বাস, ঠিক আছে। ফোন পে হবে তো 2131। হ্যাঁ চলো পৌঁছাই, দেখি এখন কটা বাজে। পৌঁছাতে পৌঁছাতে পারে না, আশা করছি মোটামুটি 9:30টার মধ্যে ঢুকে যাবো। 2131 এখন বাজে হচ্ছে ঘড়ি কই, ও 9:35 বাজে। আমরা পৌঁছে গেছি পায়রাডাঙ্গা, মানে খুব তাড়াতাড়ি এসেছি, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। যাই হোক, এখন ফটাফট রেডি হয়নি, তবে রেডি হয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। কটা বাজে বলো তো? এখন বাজে 10টা। তাও হয়েছে, তবু তাড়াতাড়ি করো। জুতো পরেই খাটে উঠে যাচ্ছে। লিটন তো যাবি না তাহলে নাকি? এখন শুধু চুল কাঁচড়ালে হয়ে যায়, মোটামুটি রেডি। ভালো লাগছে, চুলে শ্যাম্পু করা নেই, কিছু নেই, কি অবস্থা। এইগুলো নিয়ে কোথায় যাবি তুই? এটা রেখে চলো, এটা রেখে দাও। চলো চলো। গাড়ি পার করা যাবে না, গেট ভেঙে গেছে। হেঁটে হেঁটে যেতে হবে।
টোটো টোটো ছোট করে যাও ওই রেলগেট থেকে ওর তো জ্যাম লেগে আছে, সেটাই বলছে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হবে। না না দরকার নেই, কি আছে, হেঁটেই চলে যাই, নালে হেঁটে গেলে দেরি হবে। টোটো টোটো খুব একটা দেরি হবে। রেলগেট রেলগেট থেকে আমাদের বাড়ি যত হ্যাঁ রেল গেটের ওই পাশেই তো। রেলগেট থেকে আমাদের বাড়ি যত দূর হুম। ওই পাশে তো তো হ্যাঁ, আমাদের ঠিক আছে। হ্যাঁ, মাম্মাম চলো, এই যে ঠিক আছে না? একটু অন্ধকার অন্ধকার, এটাই যা। কত তাড়াতাড়ি যে রেডি হয়েছি। কত তাড়াতাড়ি আমি এসছি সেটা বলো। না আজকে সত্যি এসো, পাপা আসছে। এ ওকে নাও, খোলা না পেলেও অসুবিধা কিছু নাই। চলো তুমি আগে, আমরা পিছনে। এখন তাড়াহুড়ো করে আরে রেল গেটে আবার বলছে যে মানে প্রচুর জ্যাম লেগেছে, গাড়ি মানে রেল গেটের ওই পারে যেতে হবে। তো ওইখান থেকে ফোন করলো মাসির ছেলে ভাই আর কি, যে গাড়ি নিয়ে আসলে কিন্তু প্রচুর দেরি হবে। দাঁড়াও দাঁড়াও, টোটো ধরবে নাকি একটা? ওইটা গাড়ি ওখানে রয়েছে, একটুখানি রাস্তা, মানে বেশি রাস্তা না। 2 মিনিটও লাগবে না, হেঁটেই যাওয়ার রাস্তা, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য আর কি ওই জন্য আমরা ভ্যানে যাচ্ছি। ভ্যানে যাচ্ছি। ঠিক আছে, অনেকদিন পরে ভ্যানে চাপলাম। হ্যাঁ ভালো লাগে, আমার হেঁটে হেঁটে গেলে বেশি ভালো লাগে। বন্ধ করি নাকি? একবার বিয়ে বাড়ি গিয়ে দেখা যাচ্ছে, চলো। আমি তো ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম গিফট কিনতে, মানে আমি তো কিনতে পারিনি, সেটা বুঝতেই পেরেছো। তো ভাই একটা সুন্দর জামদানি শাড়ি পছন্দ করে, একদম রেড কালারের দারুণ একটা জামদানি পছন্দ করে কিনেছে, নতুন খুব ভালো লাগবে। আর মায়ের গিফট কেনা হয়নি, মায়েরটা ভাই আর পছন্দ করে উঠতে পারেনি, এই যে মা ঢুকে মা হচ্ছে এই যে এইটা নিল, আর আমি ছিলাম প্রদীপগুলো। এইগুলো মানে একদম ইউনিক লাগে, ইউনিক নয় মানে অনেক পুরনো, কিন্তু গিফট হিসেবে এগুলো বেশি ভালো লাগলো। হ্যাঁ আমরা নাম ধরে ডাকি, মানে কেউ দিদি কোনোদিন আমি বলি অনেকটাই রাত হয়ে গেছিল আমাদের যেতে যেতে, তো গিয়ে একটুখানি গল্প করে ছবি টবি তুলে তারপরে এই যে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে তারপর আবার একটু গল্প করবো, তো খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক, কারণ 11:30 12:15 প্রায় বাজতে যাচ্ছিল। যাই হোক, ওই যে পাপান একা বসেছে, ও একা হাতে খাবে, আর এই যে বিয়েবাড়ির মেনু মানে নিজে নিজে খাবে, ওর নিজে নিজে খেতে খুব ভালো লাগে, তো ওকে একা বসিয়ে দিয়েছিলাম, একাই খেয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে আবার নিচে এসে একটুখানি গল্প করছিলাম। বিয়েবাড়িতে যেটা হয় আর কি, অনেকদিন পরে দেখা হয় সবার সঙ্গে। আরে ও, এটা কার বিয়ে সেটাই তো তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বিয়ে। হ্যাঁ, যদিও ভাইয়ের সঙ্গে তোমরা ভিডিও দেখতেই পাওনি, মানে তোমাদের মনে হতেই পারে বর কোথায়। এই যে বর, এই যে বউ আর বর দেখো পাশাপাশি দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার একটা ভাই। তো এই যে ছবি তুলেছি, কিন্তু না ভিডিও আর করা হয়নি, কত রাতে গেছি বলো, তার মধ্যে ভিডিও ফটো আর কত কিছু করবো বলো। বিয়ে বাড়ি কমপ্লিট, রাত 12টার উপরে বেজে গেছে, ফাঁকাও হয়ে গেছে বিয়ে বাড়ি। এবারে আমরা হচ্ছে বাড়ির জন্য এই যে টোটোটা নিতে বসছি, বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে। চো কি তোমার হাতে? আইসক্রিমটা খেয়ে ফেলেছে, ঠান্ডা ঠান্ডা লাগবে। এবার দেখো লোকজনের মাঝখানে কত সব জিনিস না করবো, তাই না? বাচ্চাদের আমি খাইনি, আমার যেহেতু শরীরটা ভালো না, প্রদীপও খাইনি, প্রদীপের জ্বর, বলে আমি নিইনি আইসক্রিম। তো এবার সবাইকে দেখছি আইসক্রিমের জন্য ওয়েট করছে, আইসক্রিম তো নেবেই। তো যাই হোক, চলে এসছি এবারে চেঞ্জ করার পালা। যাওয়ার সময় তো কি হুড়োহুড়ি করে আজকে যে আমি ভিডিও করে যাবে নিজেও জানি না কি হয়েছে। ভিডিও ওখান থেকে বেরোনোর সময় যে আমি কি কথা বলেছি পুরো তালগোল পাকিয়ে গেছে, আমি নিজে সত্যিই জানি না, মনে হচ্ছে কিছু ভুলভালই হয়েছে, মানে ঠিক করে কথা বলতে পারিনি ভিডিও স্টার্টিংটা। যাই হোক,
বিয়ে বাড়ি খুব সুন্দর কাটলো, খুব ভালো লাগলো সবার সঙ্গে এতদিন পরে দেখা হলো। আসলে সবসময় তো দেখা হয় না সবার সঙ্গে, এবার সবার সঙ্গে আমি কার বিয়েতে এসেছি এটাই তো তোমাদের বলা হয়নি। এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বিয়ে, মানে আমার মামার ছেলে, আমার মায়ের পিস্তুত দাদার ছেলে আর কি। তাহলে আমার ভাই হচ্ছে আর কি মামার ছেলের বিয়েতে এসেছিলাম। তো প্রচন্ড আনন্দ হলো সবার সঙ্গে দেখা হয় এতদিন পরে। সেগুলো আমরা এসেছিলাম এটার জন্য, শুধু এই বিয়ে বাড়ির জন্য এসছি, বিয়ের জন্য। আবার কি বলতো, বিয়ে বা এই ধরনের অনুষ্ঠান তো মানুষের বারবার হয় না, তাই না? একবারই হয়, তো সেখানে অ্যাটেন্ড না আর আন্তরিক ভাবে কেউ বললে সেখানে যেতেও হয়, যে সেখানে যাওয়া উচিত। যতটাই অসুবিধা থাকুক, এক্সকিউজ তো দেখানো যেতেই পারে, শরীর খারাপ মানে সব জায়গায়, কিন্তু এক্সকিউজ থাকা সত্ত্বেও আমাদের এক্সকিউজ না দেখানো excuse রয়েছে, কিন্তু তারপরেও আমরা মানে সব যে কোনো জায়গায় আমরা চেষ্টা করি মানে আন্তরিক ভাবে কেউ ডাকলে সেখানে যাওয়ার, মানে যতটা অসুবিধাই থাকুক না কেন। এবার নেহাতি যেখানে খুব প্রবলেম সেখানটা হয়তো যাওয়া হলো না, কিন্তু মনটা খারাপ লাগে যে বাবা কথা রাখতে পারলাম না, এটা খারাপ লাগে। যাই হোক, বিয়ে বাড়ি এখানে শেষ। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো। আর এটা তো জিজ্ঞাসা করা হয়নি যে আমার শাড়িটা কেমন লাগলো। এই শাড়িটা পুজোতে কেনা হয়েছিল, পুজোর শাড়ি পরাই হয়েছিল না, আরেকটা রয়েছে পুজোর শাড়ি স্টক, কিন্তু পরা হয়নি। তো আজকে বিয়ে বাড়িতে এই লাইট শাড়িটাই পরলাম, একদম লাইট ওয়েট, মানে কিছু পরেছি মনেই হচ্ছে না। এই শাড়িগুলো কি জানোই কিরকম হালকা হয় একদম, মানে আরেকটা ভারী শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু ওটা আর পরলাম না, যে পিঠের এরকম অবস্থা, হালকা পাতলায় পরি, আমার ক্যারি করতে সুবিধা হবে, কোনো চাপ হবে না, কষ্ট হবে না। তো কেমন লাগছে শাড়িটা কমেন্টে অবশ্যই জানি। আমার মা তো বলছে খুব ভালো লাগছে, একদম মিষ্টি কালার, খুব সুন্দর লাগছে। হ্যাঁ ঠিকই বলেছে, ভালো ভালো লাগছে লাগছে। হ্যাঁ, মানে যাই হোক, আমার শরীর ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি করো একটু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে কেমন লাগছে, এই তাড়াহুড়ো করে রেডি হয়েছে, চুলে শ্যাম্পু করা নেই, কিছু নেই, চুলে খোপা করে ঘুমিয়েছি দুদিন, মানে এই অবস্থায় আজকে বিয়ে বাড়ি গেছি। যাই হোক, ঠিক আছে, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নেক্সট ব্লগে। আবার